আজকে তরকারিতে সবকিছু ঠিক হয়েছে, সেজন্য তরকারির স্বাদও হয়েছে বেশ, তাই না বলো? হ্যাঁ, তা ঠিক। তোমার কাছে ঠিক তো মনে হবেই। তরকারিতে এক খাবলা লবণ দিয়ে রান্না করেছো, আবার বলছো রান্না ঠিক হয়েছে। খেতে কি আমার গাল জ্বলে যাচ্ছে রে বাবা। কি যে বলো তুমি, এতদিন তো কিছুই বলনি। এতদিন বলিনি কারণ তুমি মন খারাপ করবে, কিন্তু না, আর তোমার সাথে পারা যাচ্ছে না। তোমার সাথে বিয়ের পর থেকে একদিনও আমি শান্তিতে ভাত খেতে পারিনি। কি তুমি এভাবে বলতে পারলে? না বলে আর উপায় নেই, আমি আর এভাবে খেতে পারছি না। তুমি যাই রান্না করো না কেন, তাতেই লবণ চিকচিক করে। তোমার গালে কি ভীমরতি ধরেছে নাকি? না বাবা, আমি লবণ কম খেতে পারবো না। লবণ আমার একমাত্র পছন্দের খাবার। হ্যাঁ, তা তো হবেই। তুমি হওয়ার সময় তোমার মা বোধহয় তোমার মুখে মধু দেয়নি, দিয়েছিল লবণ, তাই না? কি কি বললে তুমি? তুমি আমার মায়ের নামে এত বড় কথা বলতে পারলে? আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। কিরে বন্ধু রঘু, তোকে আজ কেমন যেন বেজার লাগছে। কোনো সমস্যায় পড়েছিস নাকি? সমস্যায় তো পড়েছি রে কানাই, কিন্তু কিন্তু কি বল আমাদের, দেখি আমরা সমাধান করতে পারি কিনা। না রে বন্ধু, এই সমস্যার তোরা সমাধান করতে পারবি না। তো বলবি তো কিসের সমস্যা তোর, না বললে বুঝবো কি করে? তোর ভাবিকে নিয়ে সমস্যা রে। সে তরকারিতে এত পরিমাণে লবণ খায় যে আমি আর খেতে পারি না। ও, এই ব্যাপার। কি গো বৌদি, বাপের বাড়ি একা একাই যাচ্ছ, রঘুদাকে না নিয়েই? না গো দাদা, তার এখন বাড়িতে অনেক কাজ বলে আমার সাথে গেল না, পরে ঠিকই চলে আসবে। হ্যাঁ বৌদি, বুঝেছি। দাদার সাথে মনে হয় রাগ করে বাপের বাড়ি যাচ্ছ, তাই না? আপনি এত বেশি না বকে সোজা গাড়ি চালান তো, না হয় আমি কিন্তু নেমে যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, মেয়ে মানুষ মানি অশান্তি। আমার আর কি, আমি তো এই জন্যই বিয়ে করিনি। মা, বাবা, কোথায় তোমরা? কি রে মা, তুই এখন আর এই ব্যাগপত্র নিয়ে? আমার জামাই কোথায়? আমি তোমাদের জামাইয়ের সাথে রাগারাগি করে চলে এসেছি, আমি আর ও বাড়িতে যাব না। কেন রে মা, কি হয়েছে? জামাই কি বলেছে তোমাকে? তোমার জামাই তোমার নামে খারাপ কথা বলেছে, আর বলেছে যে তোমরা নাকি আমার জন্মের সময় মুখে মধু না দিয়ে নুন দিয়েছিলে। কি, এত বড় সাহস জামাইয়ের? তোকে এত বড় কথা শোনায়? চল তো মা আমার সাথে, দেখি জামাই এত বড় কথা বলবার সাহস কিভাবে পায়। না বাবা, তুমি যাও, আমি আর ওই বাড়িতে যাব না। না মা, অমন বলে না। সংসার করতে গেলে ও একটু ঝগড়াঝাটি বাঁধে, এজন্য অমন রাগ করতে নেই। চল মা, দেখে আসি জামাই বাবাজি তোকে কেন বকেছে। এই যে গারোয়ান ভাই, যাবে নাকি আমার জামাইয়ের বাড়ির ওদিকে? যাবো বই কি, যাবো তো। তোমার মেয়েকে তো আমি পৌঁছে দিয়ে এলাম এখানে। তা কত করে নেবে গো? তা আগে ঠিক করে নাও দেখি। এ আর ঠিক করবার কি আছে, তোমার মেয়েকে তো একটুখানি আগেই পৌঁছে দিলাম এখানে। 2 টাকা করে দিলেই হবে। হ্যাঁ, চলো তাহলে। বাবা, আপনি এখানে? আর মিনতি, তুমি কোথায় গিয়েছিলে? ও আর কোথায় যাবে, তোমার সাথে ঝগড়া করে আমাদের বাড়িতে চলে গিয়েছিল। মেয়েটার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারো না? না বাবা, তেমন কিছুই না। ওই শুধু তরকারিতে একটু লবণ বেশি, তাই বলে একটু রাগ করেছিলাম। তাই সে রাগ করে আপনাদের ওখানে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
এবার থেকে দুজনে মিলেমিশে থাকো। আমি এখন যাই তাহলে, কেমন? আরে না বাবা, তা কি করে হয়? আপনি এতদিন পরে আমাদের এখানে আসলেন আর না খেয়ে চলে যাবেন, তা কি করে হয়? হ্যাঁ বাবা, তুমি একদিন থেকে যাও। তোমার জামাই বাজার থেকে বাজার করে আনো, খেয়ে যেও। তারপর তেনার সাথে দেখা করে যেও। আচ্ছা ঠিক আছে মা, তোরা যখন এত করে বলছিস তাহলে খেয়েই যাই। যাও তুমি নতি, ঘর থেকে বাজারের ব্যাগটি দাও। ঠিক আছে, আনছি। এই নাও। কিরে বন্ধু, বাজারের ব্যাগ হাতে করে কোথায় চললি এই অসময়ে? আরে বাজারের ব্যাগ হাতে করে কোথায় আর যাব? তোকে বললাম না তোর ভাবির সাথে রাগারাগি হয়েছে, রাগ করে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন মহারানী। এখন আবার দেখি বাবার সাথে আবার ঠিকই চলে এসেছে। হ্যাঁ বুঝলাম বুঝলাম, তা আমিও বাজারের দিকেই যাচ্ছি, চল একসাথেই যাই। এই যে দাদা, তোমার দোকানের এই বড় মাছগুলো কত করে? এই বড়গুলো 5 টাকা করে, আর এই ছোটগুলো 2 টাকা করে। তাহলে আমাকে ওই বড় দেখে দুটো মাছ দাও দেখি। আচ্ছা ঠিক আছে দাদা, এই নাও। এই নাও তোমার 10 টাকা। এই যে কসাই দাদা, আজ মাংস কত করে কেজি? মাংস তো আজকে 8 টাকা কেজি দরে বিক্রি করছি, তা তুমি নিলে 7 টাকা করে রাখতে পারবো, বুঝলে? ঠিক আছে দাদা, তাহলে আমাকে 2 কেজি মাংস দাও। ঠিক আছে দাদা, ঠিক আছে, এই নাও। গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? এই নাও বাজার নাও। হ্যাঁ আসছি। ও মা, এই কত বাজার করেছো গো তুমি আজকে? হ্যাঁ করেছি তো, তোমার বাবার জন্যই আজ একটু ভালো করে রান্না করো, যাতে তোমার বাবা খেতে পারেন। হ্যাঁ করব করব, আমি মনে হচ্ছে খারাপ রান্না করি। আরে না না, তা নয়, ওই একটু লবণটা কম দিলেই হবে। যাক, আজ আমার হাতে রান্না করে বাবাকে খাওয়াবো, দেখি তারপর কে কি বলে। কতদিন পর আমার বাবাটা এলো, আজ একটু ভালোভাবে রান্না করে বাবাকে খাওয়াবো। বাবা আমার অনেক খুশি হবেন। নিন বাবা নিন, কতদিন পরে আপনি আসলেন, আজ কিন্তু ভালোভাবে খেয়ে যাবেন। হ্যাঁ বাবা, আজ কিন্তু আমি খুব ভালোভাবে রান্না করেছি, তুমি কিন্তু পেট ভরে খেয়ে যাবে। হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে, এই জামাইয়ের বাড়িতে খাবো, তা কম করে খাবো কেন? হ্যাঁ, পেট ভরি খেয়ে যাবো। হ্যাঁ বাবা, আর কথা না বাড়িয়ে তুমি এখন খেয়ে নাও তো দেখি। এই নাও, এই বড় মাছের মাথাটা নাও তো দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। ওরে বাবা, কি লবণ কি লবণ! এই তরকারিতে এত লবণ কি করে এলো? ওরে বাবা, মুখিয়ে নেওয়া যাচ্ছে না তো। কেন বাবা, তরকারিতে কি লবণ একটু বেশি হয়েছে? একটু বেশি মানে? তোর রান্না করা তরকারি তো লবণের জন্য মুখেই তোলা যাচ্ছে না, তার মানে জামাই তো দেখছি ঠিক কথাই বলেছে। তাহলে বাবা, প্রমাণ আপনি হাতে নাতেই পেলেন তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ, আমি তো তোমার কথা বিশ্বাসই করছিলাম না, আমি এখন সব কিছু বুঝতে পেরেছি। আচ্ছা, আমি দেখি এর একটা ব্যবস্থা করছি। আপনি আর এর কি ব্যবস্থা করবেন বাবা? ও নিয়ে তুমি চিন্তা করো না বাবা, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাবা, আপনার মেয়ে, আপনি কি করবেন সেটা দেখেন,
যাই করেন একটু তাড়াতাড়ি করেন, তাছাড়া বুঝছেনই তো। হ্যাঁ বাবা, হ্যাঁ বুঝেছি বুঝেছি। আজকেই দেখি কিছু করা যায় নাকি। আবা, আমি তাহলে এখন উঠি। হ্যাঁ, ঠিক আছে, যান তাহলে। কি রে হরিহর, এতদিন পরে তা কি মনে করে? একটা একটা বড় সমস্যায় পড়ে এসেছি আপনার কাছে। তোর আবার কি সমস্যা হলো রে? না বাবু, সমস্যা আমার না, আমার মেয়ের। মেয়েটা বাড়িতে থাকতেই অনেক লবণ খেত, আর বিয়ের পরে তার লবণের চাহিদা আরো বেড়ে গিয়েছে। তো আপনি কোনো সমাধান দেন বাবু। এ তো ভালোই বড় সমস্যা রে। আপনি তাড়াতাড়ি এর একটা সমাধান দেন, আর নইলে আমার মেয়ের জামাই বাড়িতে থাকতেই ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে রে হরিহর, তুই এত চিন্তা করিস না, আমি দেখছি। হ্যাঁ বাবু, আপনি একটু তাড়াতাড়ি দেখেন। এই নে, এই ধর, এই গাছের শেকড়গুলো বেটে ভোর বেলায় খালি পেটে খাওয়াবি, আর সেদিন তোর মেয়েকে কিছুই খেতে দিবি না, ঠিক আছে? তা বাবু, আপনাকে কত দিতে হবে? হ্যাঁ, তা দে না, 20 টাকা দিলেই হবে। এই নেন বাবু, তাহলে আমি এখন আসি। এতক্ষণ কোথায় ছিলেন বাবা? আমি গিয়েছিলাম এক কবিরাজের কাছে, মেয়ের জন্য কিছু ওষুধি গাছের শেকড় নিয়ে আসলাম গো। আমার জন্য আবার কিসের শেকড় আনতে গিয়েছিলে তুমি? তোকে ভালো করবার ঔষধ। এই নে, শেকড়গুলো নে। কাল ভোরবেলায় খালি পেটে শেকড়গুলো বেটে খাবি, আর সারাদিন কোনো কিছুই খেতে পারবি না, তাহলেই তুই ঠিক হয়ে যাবি। ঠিক আছে, তোমাদের যখন এত ইচ্ছে তখন আমি খাবো। বাহ, থু থু, ছি ছি, আমার পেটের মধ্যে কত লবণ ছিল। হ্যাঁ, এই জন্যই তুমি তরকারিতে এত লবণ খেতে। আমার মনে হচ্ছে গিন্নি, তুমি এবার ঠিক হয়ে গেছো। আমার তো তাই মনে হচ্ছে গো। যাও গিন্নি যাও, কাল থেকে তোমার জন্য আমিও কিছু খাইনি, গিয়ে একটু রান্না করো দেখি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই তো বাবা, আপনার মেয়ে ঠিক হয়ে গেছে, এবার থেকে শান্তি করে দুবেলায় খেতে পারবো। ঠিক বলেছো বাবা, এই রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনার মেয়ের ঘাড় থেকে লবণের ভূত নেমেছে।